আসসালামু আলাইকুম। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ২৪টি ক্যাটাগরিতে সর্বমোট ১১১ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। পদগুলো হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে বেসামরিক খাতে। এই বেসামরিক বলতে বেসরকারি নয়, এটি হচ্ছে সম্পূর্ণ সরকারি, তবে আপনাকে অফিসে কাজ করতে হবে। এখানে যে পদগুলো দেয়া রয়েছে এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, কোন পদের ক্ষেত্রে কি রকম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে আবেদন করার জন্য, এছাড়াও কত তারিখ থেকে কত তারিখ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, কিভাবে জমা দিবেন এবং আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলো ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। এর মধ্যে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে সহকারী অধীক্ষক। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাস সহ মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাস সহ ষাটলিপিতে ইংরেজিতে ৮০, বাংলায় ৫০ শব্দ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। উচ্চমান সহকারী পদে ১২ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও অন্যান্য যে যোগ্যতা রয়েছে এগুলো হচ্ছে আগের পদের মতোই। সাত মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাস সহ অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেগুলো আগের পদের মতোই। নকশাকার পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ২ বছর মেয়াদী ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩৩ জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোরম্যান পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস। কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান পদে একজনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ৬ মাস মেয়াদী টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে। MC2 কম্পোজিটর পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। MC2 রিডার এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কাউন্টার ক্লার্ক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। ট্রেসার পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে। বুক বাইন্ডার বা টিএম পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ডেসপার রাইটার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি পাশে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। অফিস সহায়ক পদে ২৩ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপরে বাবুর্চি পদে ২ জনকে, সহকারী বাবুর্চি পদে ২ জন, মেস ওয়েটার পদে ২ জন, নিরাপত্তা প্রহরী পদে ১ জন, মালি বা গার্ডেনার পদে ২ জন, পরিচ্ছন্নতা কর্মী বা আক্রব পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে। ১৯ থেকে ২৪ নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই পদগুলোর ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স গণনা হবে ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। যদি বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করেন সেক্ষেত্রে ২, ৪, ৫ এবং ৮ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪০ বছর। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন ২১শে জুলাই সকাল ১০টা থেকে শুরু করে ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টা এই সময়ের মধ্যে। এবং আবেদন করার সময় নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার পরবর্তী সময় থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক নম্বরে
নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি আপনাকে জমা দিতে হবে। এক্ষেত্রে 1 থেকে 13 নম্বর পদের জন্য 112 টাকা, 14 থেকে 24 নম্বর পদের জন্য 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 1 থেকে 24 নম্বর পদের জন্য 56 টাকা জমা দিলেই হবে। এই টাকাটা যেভাবে 2টি SMS এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটি এখানে দেখানো হয়েছে, এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও এখানে আরও যে শর্তাবলী উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন।